মশা এমনই একটা কীট যা কম বেশি সব জায়গাতেই দেখা যায়। বিশেষ করে গরমকাল আর বর্ষাকালে মশার উৎপাত এতটাই বেশি হয় যেখান থেকে নানান রকম রোগ কিন্তু দেখা যায়, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়ার মতন ভয়াবহ রোগ যেখান থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু ঘটতে পারে। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এই মশা দূর করার জন্য আমরা তো অনেকেই অনেক রকম জিনিস আমরা ব্যবহার করে থাকি মার্কেট থেকে কিনে। কিন্তু আপনারা কি জানেন বন্ধুরা, এই মশা দূর করার জন্য যে আমরা মার্কেট থেকে যে কোনো জিনিসগুলো কিনি, সেগুলো মশা তো হয়তো দূর হয়, কিন্তু তাতে আমাদের শারীরিক কিন্তু অনেক রকম প্রবলেম হতে পারে। তাছাড়া এই মশা থেকে বাঁচার জন্য আমাদের সবসময় কিন্তু মশারিটা ব্যবহার করাটা কিন্তু খুবই দরকার রাত্রে শোয়ার সময়। বন্ধুরা, সবসময় চেষ্টা করবেন মশারি টানিয়ে আপনারা রাতে যাতে শুতে পারেন। তা না হলে আমাদের ঘুমটাও কিন্তু ব্যাঘাত ঘটে, তার সাথে সাথে মশা আমাদের নানান রকম রোগের সৃষ্টি হয়। যেমন আগেই বললাম, ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকেনগুনিয়ার মতন ভয়াবহ রোগ। বন্ধুরা, আমাদের দেশে প্রতি বছর ডেঙ্গুতে কিন্তু প্রচুর মানুষ কিন্তু আক্রান্ত হয়, আর তার মধ্যে অনেক বেশি মানুষও কিন্তু মারা যায়। তো বন্ধুরা, আমরা এই যে হিট ব্যবহার করি বা কয়েল ব্যবহার করি, এতে মশা হয়তো দূর হয়, কিন্তু এর থেকে আমাদের নানান রকম শারীরিক কিন্তু প্রবলেম হতে পারে, যেমন হাঁপানি থেকে শুরু করে নানান রকম অন্যান্য প্রবলেম। তাই বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই ধরনের কোনো রকম জিনিস যাতে না ব্যবহার করা যায়। যতটা সম্ভব যদি আমরা এই মশা দূর করার জন্য ঘরোয়া উপায় ব্যবহার করি, তবে কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই ভালো। বন্ধুরা, আমরা এই ঘরোয়া জিনিস যদি ব্যবহার করি, আমাদের ঘরে যদি ছোট বাচ্চাও থাকে না, তাহলেও কিন্তু কোনো রকম কিন্তু প্রবলেম হবে না। এই মশার যেই জিনিস আমরা ব্যবহার করব, তাতে কিন্তু বাচ্চাদেরও কোনো রকমভাবে ক্ষতি হবে না। ছোট বাচ্চা হোক বা বড় হোক, কোনো কারোরই কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিলাম 2 কাপ জল। বন্ধুরা, আমি এখানে 2 কাপ জল নিয়েছি। আপনারা চাইলে এর পরিমাণগুলো বাড়িয়ে দিতে পারেন। তাই জল যদি বাড়ান, জলের সঙ্গে সঙ্গে সমস্ত পরিমাণগুলো আপনারা বাড়িয়ে দেবেন। এখানে আমি 2 কাপ জলের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি তেজপাতা। তেজপাতা এতটা ঝাঁঝালো গন্ধ যেখানে মশা কিন্তু তাড়াতে কিন্তু সাহায্য করবে। আর তেজপাতা আপনারা জানেন বন্ধুরা, আমাদের অনেক পুরনো দিন থেকে তেজপাতার কিন্তু রান্না আমরা হয়ে আসছে আমাদের দেশে। তো এখানে আমি তেজপাতা নিয়ে নিলাম, যেগুলো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। আর নিয়ে নিলাম হাফ চামচ নুন, যেটাও কিন্তু আমাদের সবসময় আমাদের ঘরে থাকে। আমি যা বানাচ্ছি সমস্ত জিনিস কিন্তু আমাদের ঘরে রয়েছে এমন জিনিস। আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, অথবা কাঁচা লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারেন। যে কোনো ঝাল জাতীয় জিনিস এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কার যে একটা ঝাঁঝালো গন্ধ, সেটাতে কিন্তু মশা দূর হতে কিন্তু খুব সাহায্য করবে। তার মধ্যে দিয়ে দিলাম গোলাপ জল, অথবা আপনারা কেওড়া জল, যে কোনো একটা জিনিস আপনারা দিতে পারেন। এর যে একটা উগ্র গন্ধ আছে না, সেই উগ্র গন্ধে কিন্তু মশাটা কিন্তু একদম দূর হবে। এখানে আমি 1 চামচ পরিমাণের গোলাপ জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ডেটল। ডেটল হোক বা স্যাভলন হোক বা লাইজল হোক, আপনারা দিতে পারেন। ডেটলের যে একটা গন্ধ আছে, সেই গন্ধে কিন্তু এমনিতেও দেখবেন ডেটল যেখানে দেওয়া হয় সেখানে কিন্তু অনেকটা ফ্রেশ ভাব থাকে। তো সেখানে আমি ডেটল দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। এবার এরটাকে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। কম করে 30 মিনিট আমি রেখে দিচ্ছি। 30 মিনিট পর চলে আসলাম। এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দিলাম। আর বন্ধুরা, নিয়ে নিলাম নিম পাতা। বন্ধুরা, নিম পাতাও আপনারা জানেন, নিম পাতা কিন্তু মশা, পোকা, মাকড় দূর করতে কিন্তু সাহায্য করে। বন্ধুরা, এই যে আজকে যেটা আমি বানাচ্ছি, সেটা মশার সাথে সাথে আরশোলা, পোকা, মাকড় দূর করতে কিন্তু সাহায্য করবে। কিছুটা ফুটে যাওয়ার পরে আমি নিয়ে নিলাম একটা কর্পূর। কর্পূর যদি অরিজিনাল কর্পূর হয়, দেখবেন অনেক সময় হাতে নিলে সেটা হাতে গুঁড়ো হয়ে যায়। তো সবসময় চেষ্টা করবেন আপনারা অরিজিনাল যে কর্পূরগুলো পাওয়া যায় সেগুলো নিতে।
কারণ অনেক সময় দেখা যায় যে কর্পূরের মধ্যে কিন্তু মোম মেশানো থাকে। এটা কিছুটা আমি ফোটাবো, খুব বেশি কিন্তু ফোটানোর দরকার নেই, কারণ সব জিনিসগুলো আগে থেকেই জলে ভেজানো ছিল। আর কর্পূর দিয়ে বেশিক্ষণ ফোটালে কিন্তু সেটা খারাপ হয়ে যেতে পারে। জলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার এটাকে আমি একটা স্ট্রেনার দিয়ে সমস্ত জিনিসটাকে ছেঁকে নিচ্ছি। চেষ্টা করবেন বন্ধুরা এই জলটা যেন একদম ঠান্ডা হয়ে যায়, তা না হলে কিন্তু যে কোনো বোতল কিন্তু খারাপ হয়ে যেতে পারে। বন্ধুরা আপনারা দের কাছে যদি স্প্রে বোতল না থাকে, আপনারা এই রকম বোতলের মধ্যে সুচ বা সেফটি পিন গরম করে এইভাবে ঢাকনাটা ফুটো করে নিলেও কিন্তু স্প্রে বোতলের কাজ হবে। এবার আমি এই বোতলের মধ্যে জলটাকে ঢেলে দিচ্ছি, ঢেলে আমি স্প্রে করে দেবো। আপনাদের ঘরে যদি স্প্রে বোতল থাকে অবশ্যই ভালো, আপনারা সেই স্প্রে বোতল দিয়েই সেই কাজটা কিন্তু করে নিতে পারেন। আর যদি ঘরে না থাকে তাহলেও কিন্তু কোনো ব্যাপার না। বন্ধুরা আপনাদের বাড়ির যে কোনো জায়গায় যেখানে দেখবেন খুব স্যাঁতস্যাঁতে মতন, দেখুন এখানে আমার সিলিন্ডারটা রাখা রয়েছে, আর এই সিলিন্ডারের জায়গাগুলো দেখবেন খুব বেশি কিন্তু সবসময় পরিষ্কার করা যায় না বা একটু অন্ধকার থাকে, সেই রকম জায়গাগুলো কিন্তু মশার উৎপাতটা কিন্তু খুব বেশি হয়। আর সেখানে যখন আমরা রান্না করি আমাদের পায়ের মধ্যে মশাগুলো কামড়াতে থাকে। তারপরে গ্যাসের পিছনে, তার যেখানে যেখানে দেখবেন আপনাদের কোনা মতন জায়গা, অন্ধকার অন্ধকার জায়গা রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে আপনারা এই জলটা দিয়ে স্প্রে করে দেবেন। ফ্রিজের পিছনে, আলমারির পিছনে, অথবা খাটের তলায়। অনেক সময় দেখা যায় যে খাটের তলায় এত মশা থাকে যে সন্ধ্যার পরে কিন্তু বিশেষ করে দেখবেন সেখান থেকে, খাটের তলা থেকে কিন্তু মশাগুলো বেরিয়ে আসে। তারপরে এখন তো আমরা অনেকের বাড়িতেই এরকম জলের মধ্যে যে কোনো গাছ আমরা রাখি, সেই জলগুলো আমাদের মাঝে মধ্যে তো অবশ্যই পাল্টে দেওয়া উচিত। তাছাড়া মাঝে মধ্যে আপনারা যদি এই জলের মধ্যে এই সলিউশনটা দেন তাহলে কিন্তু মশার কোনো রকম ডিম এর মধ্যে হবে না। সমস্ত জায়গাগুলোতে আমি এগুলো জলটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে যে কোনো গাছ, বন্ধুরা এর মধ্যে যেহেতু কোনো রকম কেমিক্যাল নেই, এতে কিন্তু গাছ খারাপ হয়ে যাওয়ার কিন্তু কোনো রকম প্রবলেম নেই। এইভাবে আপনারা অবশ্যই সপ্তাহে 3 থেকে 4 দিন এইভাবে একবারে বানিয়ে ব্যবহার করতে পারেন। তাছাড়া বন্ধুরা আরেকটা টিপস আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিলাম নারকেল তেল। আপনাদের ঘরে যে কোনো রকম নারকেল তেল যেটা থাকবে সেটা আপনারা নিয়ে নেবেন 1 চামচ পরিমাণে। এখানে আমি অল্প পরিমাণ করে আপনাদের কাছে দেখাচ্ছি। আর এখানে নিয়ে নিলাম ডেটল। যেহেতু এখানে আমার ডেটল রয়েছে, সেই জন্য খুবই সামান্য পরিমাণে আমি কিন্তু সামান্য 1 থেকে 2 ফোঁটার মতন তার মধ্যে জল মিশিয়ে এটা দিলাম, কারণ ডেটল কখনো ডাইরেক্ট কখনো গায়ে লাগাবেন না। তো এখানে আমি ডেটল দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দেব চা পাতা। চা পাতা যেটা আপনারা সবসময় বাড়িতে চা বানিয়ে খান, সেই চা পাতা কিছুটা পরিমাণে আমি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি পেস্ট, যে কোনো টুথপেস্ট আমি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে। বন্ধুরা এই পরিমাণটা বাড়ানো কমানো সেটা আপনারা নিজেরা করে নিতে পারেন। এখানে আমি খুব সামান্য পরিমাণে করলাম। এইটুকু কিন্তু আমার একদিনের জন্য কিন্তু যথেষ্ট। তো এখানে আমি বানিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4 ড্রপ লেবুর রস। পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা এটা কি কাজে লাগবে এখনই আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আমরা মার্কেট থেকে রোল অন কিনি, বাচ্চাদের অনেক সময় আমরা যখন খেলতে বেরোয় বা স্কুলে যায় আমরা তাদের জামা কাপড়ের মধ্যে এটা লাগিয়ে দিই, কিন্তু কখনোই রোল অন কিন্তু আমরা শুধুমাত্র জামা কাপড়ে লাগাই, কখনো কিন্তু স্কিনে কিন্তু লাগাই না, কারণ এটাতে কেমিক্যাল থাকে, আমাদের স্কিন কিন্তু খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য কখনোই আমরা সেটা কিন্তু হাতে পায়ে লাগাই না। সেই রকমই বন্ধুরা আপনারা বাচ্চাদেরকে বা বড়দের জামা কাপড়ের মধ্যে এই লিকুইডটা যদি আপনারা লাগিয়ে দেন তবে কিন্তু মশা কিন্তু একদমই কাছাকাছি আসবে না। তাছাড়া আপনারা বাচ্চাদের হাতে পায়ে এইটা লাগিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু একদমই কোনোভাবে মশা কিন্তু আসবে না। বন্ধুরা এর মধ্যে তো কোনো রকম কেমিক্যাল নেই, সেই কারণে কিন্তু স্কিন খারাপ হয়ে যাওয়ার কিন্তু কোনো প্রবলেম নেই। তো এখানে আপনারা হাতে পায়েও এটা লাগাতে পারেন। এতে এত সুন্দর একটা
ঠান্ডা ভাব আছে যেহেতু এর মধ্যে পেস্ট দেওয়া রয়েছে, এটাতে কিন্তু খুব আরাম লাগবে বাচ্চাদের বা বড়দের সবারই। তো এইরকম আপনারা লাগিয়ে দিতে পারেন। তাছাড়া হাতে বা পায়ে যখন মশা কামড়ে এইরকম লাল লাল করে ফুলিয়ে দেয়, সেই রকম জায়গাতেও যদি এই সলিউশনটা আপনারা লাগিয়ে দেন, তবে কিন্তু অনেকটা আরাম হয়। যে জ্বালা করতে থাকে সেই জ্বালা ভাবটা কিন্তু একদম কমে যায়। বন্ধুরা, টিপসটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।